বন্ধুরা নমস্কার। যতন খুলুম খান। রাজ্য রাজনীতিতে আবার একটা থমথমে ভাব, আবার একটা আশ্চর্য নীরবতা। সর্বত্র একটা প্রশ্ন সবার চোখে মুখে, সবার মুখে মুখে একটা প্রশ্ন সবাই জানতে চাইছে যে কেন্দ্রে বিজেপি আবারও একা ক্ষমতায় এলে ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে তার কী প্রভাব পড়বে। কেন্দ্রে যদি বিজেপি ক্ষমতায় না আসে তাহলে ত্রিপুরা রাজ্য রাজনীতিতে তার কী প্রভাব পড়বে। অনেকে এটাও জানতে চাইছে যে কেন্দ্রে যদি বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় না ফেরে, কিন্তু এনডিএর অন্যান্য দলগুলোর সমর্থন নিয়ে যদি ক্ষমতায় ফেরে, অর্থাৎ অন্যের ওপরে নির্ভরশীল বা পরনির্ভরশীল হয়ে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে তার কি প্রভাব পড়বে ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে। এই প্রশ্ন সাবরুম থেকে ধর্মনগর, কৈলাসহর থেকে কমলপুর, কুমারঘাট থেকে আগরতলা, আপনার খোয়াই থেকে বিলোনিয়া, উদয়পুর থেকে অমরপুর, সর্বত্র এই প্রশ্নগুলোই মানুষের মুখে মুখে উঠে আসছে। এবং রাজ্য রাজনীতিতে যারাই ঘনিষ্ঠভাবে রাজনীতির সঙ্গে যুক্ত, সে বিভিন্ন স্তরেই হোক, রাজ্য স্তরেই হোক, জেলা স্তরেই হোক, অথবা বিধানসভা স্তরেই হোক, অথবা গ্রাম পঞ্চায়েত স্তরেই হোক, যে স্তরে রাজনীতির সঙ্গে যুক্ত, তারা সবার কাছেই এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এর সঙ্গে তাদের নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ যুক্ত হয়ে রয়েছে বলে তারা মনে করেন। কারণ যদি বিজেপি ক্ষমতায় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফেরে তাহলে অনেকের ধারণা যে ত্রিপুরাতে সেই ক্ষেত্রে বিজেপি আর আগের মতন আইপিএফটি এবং তীব্রামথাকে গুরুত্ব দেবে না। এই একটা ধারণা কিন্তু আপনার তীব্রাসা রাজনীতিতে বহু মানুষের মধ্যে এটা রয়েছে। যদি বিজেপি ক্ষমতায় না ফেরে তাহলে তীব্রামথা এবং আইপিএফটি বিজেপিকে ছেড়ে কংগ্রেস বা অন্য দলগুলোর সঙ্গে মিলে যেতে পারে, মিলে গিয়ে একটা নতুন রাজনৈতিক পরিস্থিতি তৈরি করতে পারে। এটাও আবার অনেকের আলোচনার মধ্যে উঠে আসছে, অনেকে এমনটা মনে করছেন। যদি বিজেপি ক্ষমতায় ফেরে কিন্তু অন্য দলগুলোর ওপর নির্ভরশীল হয়ে একা যদি ক্ষমতায় ফিরতে না পারে তাহলে বিজেপিতে যে সমস্ত নেতারা, যে সমস্ত কার্যকর্তারা বর্তমানে গুরুত্বহীন হয়ে রয়েছেন, যাদেরকে বিজেপি পাত্তাই দিচ্ছে না, যাদেরকে কেউ জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করছে না, যাদের কথা বলার কোনো জায়গা নেই, তারা তখন গুরুত্ব পেতে পারেন বলে তারা মনে করছেন। সেই ক্ষেত্রে বিজেপি হয়তো ওই পুরনো মানুষদের কাছে গিয়ে বা ওই পাত্তা না পাওয়া মানুষদেরকে গিয়ে তখন তেল মাখিয়ে আবার সামনে নিয়ে আসবে বলে তারা মনে করছেন। এই কারণে বিভিন্ন জন বিভিন্ন স্বার্থে বিভিন্ন চিন্তা ভাবনা করে তারা এই নির্বাচনের ফলাফলটাকে তারা বিশ্লেষণ করতে চাইছেন, সম্ভাব্য ফলাফলকে। যদিও ফলাফল কি হবে কেউ নিশ্চিত না। অনেকে মনে করছেন যে বিজেপি একাই আবার তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরে আসবে, নরেন্দ্র মোদী আরও একবার প্রধানমন্ত্রী হবেন। সেই ক্ষেত্রে বিজেপি একটা বিরাট শক্তিশালী দলে পরিণত হবে, যে বিজেপিকে হারানোর ক্ষমতা এরপরে আর কংগ্রেস বা অন্যান্য বিরোধী দলগুলোর থাকবে না। হয়তো সেটা আগামী 20, 25, 30 বছরে হয়তো বিজেপি পার্মানেন্ট হয়ে যাবে। কংগ্রেস দলেরও অনেক নেতা বা বিরোধী দলের বহু নেতা, বিরোধী দলগুলোর বহু নেতা বিভিন্ন সময়ে এমন আশঙ্কা প্রকাশ করেছেন যে সেই ক্ষেত্রে ভারতবর্ষে গণতন্ত্র শেষ হয়ে যাবে। অনেকে এই আশঙ্কায় আশঙ্কিত। আবার অনেকে মনে করছেন যে রকম একটা রাজনৈতিক পরিস্থিতি, তাতে 2014 এবং 2019 থেকে একটা পৃথক পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সম্ভবত বিজেপি একা আর সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। সেক্ষেত্রে হয়তো কংগ্রেসেরও সিট বাড়বে, সেক্ষেত্রে হয়তো তৃণমূল কংগ্রেস, তারপর আরজেডি, তারপর আপনার সমাজবাদী পার্টি, উদ্ধব ঠাকরের ইউবিটি, শিবসেনা, এই রকম যে দলগুলো, ছোট ছোট দলগুলো, তাদেরও সংখ্যা, আম আদমি পার্টি, তাদেরও সিট সংখ্যা বাড়বে এবং বিজেপির সিট সংখ্যা কমে যাবে। সেই ক্ষেত্রে বিজেপি একা সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে অন্য দলগুলোর ওপরে নির্ভর হবে। কিন্তু অন্য দলগুলো বলতে কারা কারা? অনেকে মনে করছেন সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কাছে বিজেপি সাহায্য চাইতে পারে,
অনেকে মনে করছেন সেই ক্ষেত্রে আম আদমি পার্টির মতন দলের কাছেও বিজেপি সাহায্য চাইতে পারে, তার জন্যই এই বিভিন্ন মামলায় ফাঁসিয়ে তাদেরকে চাপের মধ্যে রাখছে। অনেকে মনে করছেন যে বিজেপির সঙ্গে সেই ক্ষেত্রে উদ্ধব ঠাকরেও চলে আসতে পারে, এরকম বিভিন্ন দল চলে আসতে পারে। সেই ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে আপনার এই পিছিয়ে থাকা মানুষগুলো হয়তো সামনের দিকে ডাক পেতে পারে বলে তারা আশা করছেন। তো এইরকম বিভিন্ন কারণে বিভিন্নজন আপনার বিশ্লেষণ করছেন। কিন্তু তিপ্রামথা, আইপিএফটি, সিপিএম, কংগ্রেস এই দলগুলোর ক্ষেত্রে কি হবে? যদি বিজেপি আরও একবার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসে তাহলে সিপিএম এবং কংগ্রেস দলের জন্য রাজনীতিতে টিকে থাকা কঠিন হয়ে যাবে বলে তাদের দলের কর্মী এবং বিভিন্ন স্তরের নেতাদের ধারণা। তারা মনে করছেন যে সেই ক্ষেত্রে বিজেপি এমনভাবে ঝাঁকিয়ে বসবে রাজ্য রাজনীতিতে যে অন্য কোনো দলকে আর মানুষের দরবারে সেইভাবে যেতেই দেবে না। বিশেষ করে কংগ্রেস দলে যারা এখন অবশিষ্ট আছে তাদের মধ্যে একটা বড় অংশকে ভাঙিয়ে নিয়ে বিজেপিতে সামিল করার চেষ্টা করবে। এবং যেহেতু কংগ্রেস দল থেকে সারা দেশে বহু মানুষ গেছে, সেহেতু অবশিষ্ট যারা রয়েছেন তাদেরও একটা বিরাট অংশ চলে যেতে পারে। সেক্ষেত্রে কংগ্রেসকে এইভাবে দুর্বল করবে বিজেপি। সিপিএমকে ঘরবন্দি করে দেবে, সিপিএমের নেতাদেরকে খুব একটা তাদের কর্মসূচি করতে দেবে না হয়তো বা, সেরকম আশঙ্কা অনেকে করছেন। বা সিপিএমের মধ্যে যে সমস্ত নেতা বা ক্যাডার বা কর্মী রয়েছেন যারা বিজেপির বিরুদ্ধে অতটা কট্টর মনোভাব রাখেন না, তাদেরকে হয়তো ভাঙিয়ে নিজেদের দলের মধ্যে সামিল করতে পারে, এই রকম সম্ভাবনার কথাও অনেকে মনে করছেন। তো সব মিলিয়ে বিরোধী রাজনীতি ত্রিপুরা রাজ্যে অনেক কমজোর, অনেক দুর্বল হয়ে যাবে বা দুর্বল করে দেওয়া হবে এমন আশঙ্কা করছেন যদি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লিতে ফিরে আসে বিজেপি। আর সেই ক্ষেত্রে আপনার সবচেয়ে বেশি আশঙ্কিত কংগ্রেস সিপিএমের পাশাপাশি তিপ্রামথা দলও। কারণ সেই ক্ষেত্রে তিপ্রামথা দলকে আজকে যে গুরুত্ব দিচ্ছে, যতটুকু গুরুত্ব দিচ্ছে, যদিও যতটুকু তিপ্রামথা প্রত্যাশা করেছিল তার ধারে কাছেও দিচ্ছে না, কিন্তু তারপরেও যতটুকু দিচ্ছে ততটুকু হয়তো ফিনিশ হয়ে যাবে একক সংখ্যাগরিষ্ঠ বিজেপির কাছে। কারণ সেই ক্ষেত্রে তিপ্রামথাকে এখানে হয়তো দুটো টুকরো করে দিয়ে একটা ভাগকে বিজেপি নিজের সঙ্গে মিশিয়ে নেবে আর আরেকটা ভাগকে এমনিতেই ময়দানে ছেড়ে দেবে যে এবার তোমরা যা খুশি তা করো। আর যেহেতু বিজেপির সঙ্গে একবার তিপ্রামথা গেছে, এরপরে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে না সেই শক্তি থাকবে, না সেই বিশ্বাসযোগ্যতা থাকবে, না কিছু অবশিষ্ট থাকবে। সেক্ষেত্রে হয়তো তিপ্রামথা ধীরে ধীরে আপনার ইতিহাসের পাতায় চলে যাবে। আর আইপিএফটিকে এমনিতেই বিজেপি এতটা দুর্বল করে দিয়েছে যে আইপিএফটির পক্ষে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না। আইপিএফটি যদি চায়ও, বিজেপি যদি তাকে নিজেদের থেকে আলাদাও করে দেয়, তাহলে আইপিএফটির পক্ষে বিজেপিকে চ্যালেঞ্জ দেওয়া বা আলাদা করে কিছু করা সম্ভব হবে না, এইটা মনে করছেন অনেকেই। তবে রাজ্য রাজনীতিতে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে। নতুন রাজনৈতিক দল, বিশেষ করে তিপ্রাসা রাজনীতিতে নতুন রাজনৈতিক দল গঠিত হতে পারে, যে রাজনৈতিক দল গঠিত হলে পরে বিজেপির সঙ্গে নতুন করে একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি হবে এবং এই যে পুরনো যে রাজনৈতিক নেতারা যারা এতদিন ধরে তিপ্রাসা রাজনীতিতে জাঁকিয়ে বসেছেন, তারা হয়তো ধীরে ধীরে পর্দার আড়ালে চলে যাবে। এটা হয়তো বিজেপিরই একটা মানে দূরের পরিকল্পনা এবং সেই দূরের পরিকল্পনাটাকে নিয়ে কাজে লাগাতেই ধীরে 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 বিজেপি এগিয়ে যাচ্ছে, এমনটা অনেকে মনে করছেন। ফলে রাজ্য রাজনীতিতে দিল্লিতে যাই রেজাল্ট হোক না কেন, সে কংগ্রেসই জিতুক বা কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটই জিতুক অথবা বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটই জিতুক অথবা একক সংখ্যাগরিষ্ঠতা হয়ে বিজেপি ক্ষমতায় আসুক, অন্য কোনো দলের পক্ষে তো আর একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সম্ভব না। একমাত্র একক সংখ্যাগরিষ্ঠতা পেলে বিজেপি পেতে পারে, অন্য কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার মতো অবস্থানে নেই। সুতরাং যাই ঘটুক না কেন ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে তার প্রভাব পড়বেই, কোনো না কোনোভাবে তার প্রভাব পড়বেই। আর কি কোন ক্ষেত্রে কি হলে কি প্রভাব পড়তে পারে এই মুহূর্তে সবাই সেই আলোচনায় সেই বিশ্লেষণে ব্যস্ত। আর যেহেতু একটা অনিশ্চয়তার পরিবেশ রয়েছে সেহেতু সবাই একটা নীরব ভূমিকা পালন করছে। দেখবেন এই মুহূর্তে কেউ আর হম্বিতম্বি করছে না, কেউ আর বিরাট বড় বড় কথা বলছে না,
সবাই একটা খুব সূক্ষ্মভাবে দেখার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে আগামী দিনে কি ঘটতে যাচ্ছে। আপনাদের কি মনে হয় কি ঘটতে পারে এবং কি ঘটলে ত্রিপুরাতে কি প্রভাব পড়বে, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই, আর ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে টিক দেবেন। নমস্কার, যতন কলমখা।